যে আপনারা যে পরিবর্তনের সংগ্রামটা করলেন, আদৌ কি সেই পরিবর্তন হলো নাকি পোশাক বদল হলো? পরিবর্তনের সংগ্রাম যারা করেছে সেটা তখনকার একটা সময়, ওই অল্প সময়ের একটা অবস্থা ছিল। কিন্তু আমি যেটা দেখছি যে এখন কি হচ্ছে, সাথে সাথে যেটা আপনি গণমাধ্যমের কথা বললেন, আমি শুধু গণমাধ্যম মানে এখন চলে আসছে যে আওয়ামী লীগ শাসন ছিল, আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, অতএব আওয়ামী লীগের সাথে জড়িত যারা সবাইকে, এটা তো হতে পারে না। যদি জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, এত ভয় কিসের? যদি গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সরানো হটানো হয়েছে, তাদেরকে চলে যেতে হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে, তাহলে এই জনগণের উপর তোমার আস্থা নাই কেন যে তোমাকে সব আওয়ামী লীগেরকে তোমাকে ধরে নিয়ে যেতে হবে? শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগের সাথে কেউ যদি মনে করে সম্পৃক্ততা আছে তারকেও, আর প্রতিদিন মানে প্রতিদিনই শুনি কাউকে না কাউকে গ্রেফতার করছে বা কাউকে গ্রেফতার করার হুমকি দিচ্ছে। এবং আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বেশ কয়েকজন সাংবাদিকও তো ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, আপনি তাদের কি চেনেন? আরেকটা সে গণমাধ্যমের কথায় আসছি। তো এখন এই সময় গণমাধ্যম বলা হতো যে আওয়ামী লীগের আমলে গণমাধ্যমে কোনো স্বাধীনতা ছিল না, এবং ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএস এর অধীনে অনেক গ্রেফতার করা হতো, করেছে, গ্রেফতার যে করেনি সেটা না, করেছে, অবশ্যই করেছে, এবং অন্যায় ভাবেও করেছে। কিন্তু এখন এই যে হত্যার নামে যাকে গণগ্রেফতার করে যাচ্ছে ইচ্ছা মতো, এর হত্যার সাথে কোনো জড়িত না, তারা এলাকায়ও নাই, কিছু না, এটা আমাদের প্রধান উপদেষ্টা আবার গণমাধ্যমকে বলেছে যে হ্যাঁ এটা একটু অতি বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু এটা থামানোর কি করছেন সেটা তো উনি বলেননি, যেটা থামাবেন কিনা। আর একটা সংবাদ পত্র বা সংবাদ মাধ্যমের অফিসে পুলিশ পাহারা দিয়ে পরিচালনা করা একটা সংবাদপত্র, এটা একটা ভালো উদাহরণ না। এটা কিন্তু আমি বলবো যে শুধু বাংলাদেশে আমরা এটা যে অবজার্ভ করছি বা দেখছি সেটা না, বিশ্ব কিন্তু এটা দেখছে, বিশ্ব কিন্তু দেখছে আর বুঝছে যে এখানের অবস্থাটা কি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে খুব মানে এটা আজকে আরেকটা বিষয়, গণমাধ্যমের বিষয়ে আরেকটা বলি। আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে গণমাধ্যমের যারা ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ছিল, যারা আন্দোলনের সময় বলেছে সন্ত্রাসীরা আন্দোলন করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে সংখ্যা যাই হোক। এখন তাহলে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে নাকি সরকার? আপনার কি মনে হয় গণমাধ্যমকে মুখোমুখি করছে? মুখোমুখি হচ্ছে না, একজন ব্যক্তি মুখোমুখি হচ্ছে না, এটা গোটা সরকার হচ্ছে কেন? বললাম যে স্ববিরোধী কথাবার্তা বলছে কেন? আমাদের প্রধান উপদেষ্টা তো ডেইলি স্টারের ইসেতে সাক্ষাৎকারে তো বলেছে যে এটা ঠিক না। অনেক অনেক আইনজীবী যারা এই আন্দোলনের সাথে অনেক সহযোগিতা করেছিল, যাদেরকে ধরা হয়েছিল ইত্যাদি, তাদের ব্যাপারে তারাও বলছে যে এই ধরনের হত্যা মামলায়, গণহত্যা মামলা সবাইকে গণগ্রেফতার করা, এগুলো কিন্তু এটা কিন্তু কাম্য না, এটা কিন্তু একটা দেশের জন্য এটা কোনো সুস্থ একটা অবস্থা হতে পারে না। আর সাংবাদিকদেরকে, সাংবাদিক কেন, যে কোনো ব্যক্তি, শিক্ষক হোক, সাংবাদিক হোক, শিক্ষকদের কথা বলি, শিক্ষকদেরকে যে ধরনের এখন ছাত্ররা, শিক্ষার্থীরা যে ধরনের অপমান করছে, এটাও তো কাম্য না। আমার সাথে মতের অমিল থাকতে পারে, একটা সাংস্কৃতিক কর্মীদের, আমাদের একজন সাংস্কৃতিক কর্মীকে ডিম ছুঁড়ে মারা, কোর্ট প্রেমিসে আমাদের বিভিন্ন ব্যক্তিদেরকে, একজন রিটায়ার্ড জাজকেও যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে একটা কোর্ট প্রেমিসে, এগুলো কোনো একটা সুষ্ঠু পরিচালনার এটা কাম্য না। এখন যেটা হচ্ছে যে সবাইকে যদি আমরা ভয় পাই,
কার সাথে কার এখন একটা বর্তমান কি হচ্ছে, বর্তমান একই অবস্থা হবে। নিজেকে বাঁচানোর জন্য সবাই এখন এই তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা তাল মিলিয়ে তাদেরকেই সব জায়গায় ডাকা হবে, তাদেরকেই তোষামত করা হবে, তাদেরকেই গুণমাত্র গাবে। তারপরে পরবর্তী যদি সবাই তো আর সারা জীবন তো রাষ্ট্র চালাবে না, পট পরিবর্তন কোনো না কোনো দিন হবে। 1 বছরেও হতে পারে, 5 মাসেও হতে পারে, 4 বছরেও হতে পারে, 5 বছরেও হতে পারে, কিন্তু হবে, একটা হবে। তো হবে যখন, তখন আবার কি একই জিনিস হবে? আগেও যা হয়েছিল, এখনো যা হচ্ছে, পরবর্তীতেও